আমাদের আকাবিররা তো এখনো এই গতকাল মাওলানা নুরুল হক সাহেব বারবার একটা বাক্য শুধু বলছিলেন যে আমরা কারা নির্যাতন শব্দ একেবারে বলি না তা না, বলি, কখনো এটা বলার জন্য বলি, কিন্তু আমরা আমাদের আকাবিরদের থেকে দুটো শব্দ পেয়েছি, এক হলো কারা বরণ আর এক হলো কারা ভোগ। তো কারা বরণ মানে কি, যে আমরা যে এ পথে এসেছি আর এই হালত বরণ করার জন্যই তো এসেছি, এটা আমাদের উপর নতুন আরোপিত অথবা আমাদের কল্পনার বাইরে নতুন করে উদ্ভূত কোনো পরিস্থিতি তো না। আমরা যেদিন এই পথে নেমেছি, যেদিন হাতে হাত রেখে বেয়াতবদ্ধ হয়েছি, আরে সেদিনে তো আমরা জানি এই পথ আমাদের জন্য কখনোই কুসুমাস্তীর্ণ পথ হবে না, এই পথ হবে কাঁটা বিছানো পথ। কিন্তু কাঁটা বিছানো পথ যদি পাড়ি দেই, এরপরই না পাবো সফলতা। জান্নাতে যাবে কিভাবে? পুলসিরাত তো পাড়ি দিতে হবে। আরে পুলসিরাত পাড়ি না দিয়ে কে পারবে জান্নাতে যেতে? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। কোরআনে বলে দিয়েছে তোমাদের এমন কেউ নাই যে পুলসিরাত অতিক্রম করবে না, সবাইকে উপর দিয়ে যেতে হবে, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। তো জান্নাতে যেতেই যদি পুলসিরাত পাড়ি দেওয়া লাগে, দুনিয়ার মধ্যে বিজয় আর সফলতার মুখ দেখতে কিছু কষ্ট করা লাগবে না, এটা ভাবলাম কিভাবে? সুতরাং মুসিবত তো আসবেই, তাতে কি হয়েছে? আরে ভণ্ডরা টিটকারি মারতে পারে, আল্লাহর ওয়ালিদের সঙ্গে বেয়াদবি করেছে তাই মুসিবত এসেছে, অথবা নিয়মিত মিষ্টি জিলাপি খায় নাই, তবরক খায় নাই, এজন্য মুসিবত নেমে এসেছে, তারা টিটকারি মারতে পারে। কিন্তু এগুলোকে আমরা মুসিবত মনে করি না, এগুলোকে রবের নেয়ামত মনে করি। কারণ এই কপাল সবার হয় না রে ভাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে মুসিবত দিয়ে পরীক্ষা করে। পরীক্ষা যদি না দেই তাহলে রেজাল্ট পাবো কিভাবে? রেজাল্ট যদি না পাই সনদ পাবো কিভাবে? সনদ আমার মূল মাকসাদ, সনদ দিয়ে চাকরি করব, সনদ দিয়ে আমি আমার বাবা মা আমার ফ্যামিলির মুখটাকে উজ্জ্বল করব। কিন্তু সনদ পেতে চাইলে আমাকে পরীক্ষা তো দিতে হবে। পরীক্ষার কষ্ট ছাড়া কে পারবে সনদ পেতে, কে পারবে সফল হতে? কোরআনে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আলিফ লাম মিম আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবেছে মুখ দিয়ে শুধু বলবে ঈমান এনেছি আর পরীক্ষা না করে এমনি ছেড়ে দেওয়া হবে? না রে বান্দা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও পরীক্ষা করেছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, সেই পরীক্ষার পর আমি স্পষ্টভাবে জেনে নিয়েছিলাম ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তাহলে রব্বুল আলামিন তিনি পরীক্ষা করবেনই করবেন। এবং হাদিসে আছে ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, প্রত্যেকের দিনদারি আর ঈমান অনুপাতে তার উপর মুসিবত আসবে। যদি তার ঈমান মজবুত হয় মুসিবতের মাত্রাও বেশি হবে। ঈমানের মিষ্টতা পেয়ে গিয়েছে সে, যার মধ্যে এই গুণ আছে, সে সন্তুষ্ট চিত্তে দিলের খুশির সাথে আল্লাহকে রব মেনে নিয়েছে, দিলের খুশির সাথে ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছে, দিলের খুশির সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মেনে নিয়েছে। তো আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব মানার অর্থই তো এটা যে রব আমাদের উপর যে ফয়সালা করবেন তাতেই আমরা সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। দুনিয়াবাসীর আল্লাহর কৌশল বুঝতে পারে না, তারা আল্লাহর হিকমত বুঝতে পারে না, তারা আল্লাহ তাআলার কুদরতের যে কি সীমানা বা কিভাবে যে এটা দুনিয়ার বুকে কাজ করে কল্পনাও করতে পারে না। যার কারণে তারা ভাবে যে তারাই মূলত বিজয়ী হয়ে যাচ্ছে, কিন্তু তারা জানে না এই দিন দিন নয়, আরো দিন আছে। আল্লাহ বলেন আমি দিনগুলোকে মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি, কখনো সুদিন কখনো দুর্দিন, এটাই দুনিয়ার নিজাম। একবার দুর্দিন আসার মানে এটা না চিরকাল থাকবে দুর্দিন, বরং এই দুই আয়াতের ব্যাখ্যা এটাই, দুর্দিন যদি আসে এক ধাপ, সুদিন আসবে অন্তত দুই ধাপ। إذا اشتدت بك البلوى ففكر في ألم نشرح فعسر بين يسرين إذا فكرته فافرح। এমনকি শুধু কোরআন যারা পড়েছে এটা শুধু তারা জানে এমনই না, বরঞ্চ যারা তাওরাত পড়েছে, যারা জাবুর পড়েছে, যারা ইনজিল পড়েছে, তারা পর্যন্ত এই বাস্তবতা জানে এবং মানে। যার কারণে সম্রাট হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে লম্বা হাদিস পেয়ে যাবেন, অনেকগুলো প্রশ্ন করেছিল রসুল কি হক নবী নাকি নবুয়তের ভণ্ড দাবিদার, এটা যাচাই করার জন্য। তার প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই নবীর সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কিনা? বলল হ্যাঁ হয়েছে। তো যুদ্ধের রেজাল্ট কি?
ততদিনে দুইটা বড় বড় যুদ্ধ হয়েছে, একটার নাম বদর আর একটার নাম উহুদ। বদরে মুসলমান জিতেছে, কাফেররা হেরেছে। উহুদেও প্রথমে মুসলমানরা জিতেছিল, কাফেররা হেরেছিল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমান্ড ভঙ্গ করার কারণে খালিদ বিন ওয়ালিদের কৌশলের কাছে, কারণ খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হন নাই, তিনি মুশরিকদের পক্ষ হয়ে লড়াইয়ে নেমেছেন, তার কৌশলের কাছে নিশ্চিত বিজয়ের পরও আবার তাদের উপর পরাজয় নেমে এসেছিল। একজন দুজন না 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, এমনকি আল্লাহর নবীর দাঁত পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিল। এজন্য আবু সুফিয়ান বলল, যুদ্ধের রেজাল্ট এক থাকে না। আল হারবু বাইনানা ওয়া বাইনাহু সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। যুদ্ধ তার মধ্যে আর আমাদের মধ্যে ঘুরপাক খায়, এটার ফলাফল কখনো সে বিজয়ী হয়, কখনো আমরা বিজয়ী হই। এই কথা শুনে আরো অন্যান্য প্রশ্নগুলোর জবাব সামনে আসার পরে হেরাক্লিয়াস নিশ্চিত হয়ে গেল। সে বলেছিল, আরে তুমি যা বললা প্রতিটা কথা যদি সত্য হয়, সেদিন বেশি দূরে না যেদিন এই নবী আমি আমার পা রেখেছে যেই মাটিতে, এই মাটিরও মালিক হয়ে যাবে। কেন? এটার ব্যাখ্যা দিয়েছিল, এই যে যুদ্ধে কখনো জয় কখনো পরাজয়, এর ব্যাখ্যা সে যেহেতু ইনজিল শরীফের আলেম ছিল, সে তার ইনজিলের জ্ঞান থেকেই বলে দিয়েছিল, কাযালিকা রুসুলু তুবতালা সুম্মা তাকুনু লাহুমুল আকিবা। রাসূলদের বিষয়টাই এমন, প্রথমে তাদের উপর মুসিবত আসে, কিন্তু শেষ বিজয়ের হাসি তারাই হাসে। রাসূলদের ক্ষেত্রেই যদি বিষয়টা এমন হয়, প্রথমে আসবে তুবতালা মুসিবত, প্রথমে আসবে ইন্নামাল উসর। কোরআনের উসলুবও দেখেন, প্রথমে আল্লাহ বললেন কঠিনতা আসবে প্রথমে, দুর্দিন আসবে প্রথমে, মুসিবত আসবে প্রথমে। তবে এর পরপরই, মা মানে দেরিতে না, মা মানে এর ঠিক পরপরই, তার মানে খুব বেশি সময় লাগবে না, সবর করলে সবরের পরপরই এমন সুদিন আসবে। ওয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা। যেদিন মুমিনরা আল্লাহর নুসরত পেয়ে হাসতে শুরু করবে, খুশি হতে শুরু করবে, বিনয়ে তাদের মস্তকগুলো অবনত হয়ে আসবে। দুনিয়াদাররা বিজয়ী হলে, সফল হলে তাদের মস্তকগুলো আরো উদ্ধত হয়, তারা এটাকে নিজেদের গুণ, নিজেদের কৃতিত্ব মনে করে। কিন্তু মুমিন যদি বিজয়ী হয়, তার মস্তকটা আরো নত হয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে মক্কায় প্রবেশ করছিলেন, আরে দুনিয়ার লোকেরা হলে মাথাটা উঁচু করে এরকম ভি চিহ্ন দেখাতে দেখাতে বা তরবারি উঁচিয়ে, ঝান্ডা উঁচিয়ে তারপর মক্কায় প্রবেশ করত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করছিলেন, মাথাটা এতটা নিচু ছিল, তার বুক পর্যন্ত উটের পিঠের কুচের সঙ্গে লেগে যাচ্ছিল। আর আল্লাহ নবী শুধু আল্লাহ শুকরিয়া আদায় করছিলেন, আরে আমার কোনো কৃতিত্ব না, প্রশংসা তো সেই আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। একদিকে আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা দিচ্ছেন, শিরিক মুক্ত ঈমানের ঘোষণা দিচ্ছেন, এরপর বলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আরে প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আনজাযা ওয়াদা, আল্লাযী আনজাযা ওয়াদা, যিনি তার ওয়াদাকে পূরণ করেছেন, ওয়া নাসারা আবদা, তার বান্দাকে সাহায্য করেছেন, ওয়া হাযামাল আহজাব ওয়াহদা, আর গোটা বাহিনীকে একাই পরাজিত করেছেন। তাহলে মুমিনরা এটা জানে যে দুনিয়ার নিজামটাই এমন, প্রথমে আসবে দুর্দিন, পরে আসবে সুদিন। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। তো কষ্ট তো আসবেই, আরে বৃষ্টির কষ্ট আর কি কষ্ট, অভাবের কষ্ট আর কি কষ্ট, রোগ ব্যাধির কষ্ট আর কি কষ্ট, আরে জেলের কষ্ট আর কি কষ্ট।